এদিকে তাকা, কি করেছিস পিপিকে? পিপিকে রং লাগাই দিচ্ছি। রং লাগ বয়স কত? ফটো না আজকে সকালে শুরুটা কিন্তু খুবই ভালো হয়েছিল। হনুমান চল্লিশা পাঠ করেছিলাম, ধূপ ধুনো প্রদীপ সবই জ্বালিয়েছিলাম, কিন্তু রাতে শুতে যাওয়ার আগে যে এইভাবে কাঁদতে কাঁদতে শুতে যেতে হবে আমি না বিশ্বাস করো ভাবতেই পারিনি। কদিন ধরে তোমাদের সাথে বলছি না সব উল্টোপাল্টা হচ্ছে, আজকে সব শেষ। মানে গোবিন্দর যে দরজাটা দেখাচ্ছি তোমাদের কালার পেন্সিল দিয়ে, কালকে সারা দিন বসে ওই কালার পেন্সিল দিয়ে এটা রং করেছে। এই দেখো মানে সবে শুরু হয়েছে অত্যাচার, মানে একটা জিনিস বানিয়ে সবে দাঁড় করিয়ে ভোগ করতে করতেই আবার এই যে শুরু হয়ে গেছে দুর্ভোগ। পুরো কালার দিয়ে দেখো কি করেছে, পুরো কালার। ওর নাকি এটা কালার করার জায়গা। সেগুলো গিফট দিয়েছিল কে বলো তো? আমার মাননীয় ছোট ননদ। উনি গিফট দিয়েছে, গিফট দিয়ে তো বই আর রং করাতে পারেনি, এইবার দেওয়াল লেখন চলছে। প্রতিদিনের মতন এখন যাব তোমাদের গোপুচন্দ্রের অফিসে, মানে ভিডিও আপলোড দেওয়ার জন্য, আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সেখানে। আর এখানে বানাচ্ছি ডিম টোস্ট। ভাবলাম আজকে যেহেতু মঙ্গলবারের পরে বুধবার, তাহলে আজকে ডিম টোস্ট বানিয়ে নিয়ে যাই, ডিম টোস্টটা খাওয়াবো, খাইয়ে দাইয়ে আবার উপরে চলে আসবো ভিডিও আপলোড দিয়ে। আর ছদির এখানে আজকে ঘুগনি হয়েছে, রুটি হয়েছে, আমটাম এগুলো কেটেছে। আর মাতাজি আজকে সাদামাটা রান্নাবান্না করছে, কারণ যেহেতু বিশেষ একটা বাজারঘাট ছিল না, যা ছিল সেগুলোই সব সাফ সাফাই করে রান্নাবান্না হচ্ছে হালকা পাতলা ভেতরে। আর যেটাকে বলে আইডিয়াল খাবার হয়েছে, নিরামিষ খাবার, সবজির ঝোল বানাচ্ছে দেখলাম মাতাজি বড়ি দিয়ে। আর একটা যেন কি বললো না ভালো করেছে সবজি। গোপালকে বললাম, তোমার ফোন করেছিল গোপাল? হবে না দেখাচ্ছ তুমি তা কাটছিলে কেন মাখার সময়? হ্যাঁ কান্না এত ভালো লাগে না। লিটিল গোলকে সুজি খাইয়ে একটু সরোর মুখে মাখিয়ে দিয়েছি, তাইও ওই রকম করছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, নিচে গিয়ে না আমার যেহেতু দুটো পেজ রয়েছে, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, দুটোতে ভিডিও আপলোড দেওয়া থাকে, একটু দেরি হয়ে গেছে। এসে তারপর এই যে জামাইবাবু এসছে, তোষানের বার্থডে ছিল, তাই বদ্দি ফোন করেছিল আজকে বিরিয়ানি রান্না করে চিকেন বিরিয়ানি পাঠিয়ে দেবে আমার আর গোপালের জন্য। আর ওপাশে তোমাদের গোবিন্দ আর ছদ্দির জন্য চাল আম মিষ্টি এগুলো জামাইবাবু এসে দিয়ে গেছে। এই যে এগুলো তাই বলেছে ছদ্দি আরেকদিন এখানটায় বিরিয়ানি বানিয়ে খেয়ে নিলে বার্থডে খাওয়া হয়ে যাবে। মাছি কিছু হবে না, তুমি এগিয়ে গিয়ে নামো করো, এগিয়ে যাও সামনে চলে যাও, ফ্রন্টে যাও, কিচ্ছু হবে না, আমি আছি তো, যাও না যা। হ্যাঁ ভয় লাগলো, আমি আছি তো, নম করো। আচ্ছা আমি বসছি, এই তো বসছি, তুমি বসো তাড়াতাড়ি বসো। হ্যাঁ আমি এখানে বসছি। হ্যাঁ না করো। হয়েছে জানো তো, আমি মানে আজকে ভয়েস ওভার দিতে গিয়ে যদি একটু এদিক ওদিক হয় তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। আজকে রয়েছে তোমাদের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকালবেলা গড়িতে এখন প্রায় বাজছে 9টার কাছাকাছি, তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। অ্যাকচুয়ালি কালকে রাতে শুতে গেছি 4টের সময়। মানে তোমাকে কি বলবো বলো তো, এর কি সলিউশন আছে আমার নিজেরই জানা নেই, কারণ ফার্স্ট টাইম আমার সাথে হচ্ছে। মানে আমার যে ফেসবুকে দুটো পেজ রয়েছে না, প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, মানে ওখান থেকে তো আমি নানা রকমভাবে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আমার যে প্রোফাইল যেটা প্রিয়াঙ্কা সাহা, তো ওখানটা থেকে খুলে আমি আজকে দুটো স্টোরি শেয়ার করেছিলাম। এবার ওই প্রোফাইলটা থেকে মানে পেজ দুটো খোলা, কিন্তু ওখান থেকে আমি কোনো কিছু শেয়ার টেয়ার বা আপলোড খুব অনেকদিন পরে করি। ওই লাস্ট গেছিলাম দীঘা ঘুরতে, তখন আপলোড করেছিলাম। আর আজকে দুটো স্টোরিতে শেয়ার মেরেছে, মাঝে মধ্যে স্টোরিতে শেয়ার মারি, কী থেকে কী হলো আমি জানি না। মানে রাত্রির 10টা সাড়ে 10টা বাজে লাস্ট আমি ওরকম আপলোড দিয়েছিলাম। হুট করে আমি রাতের বেলা যখন শুতে যাব তখন কটা বাজে, 1টা বাজে, তো দেখি আমাকে দেখাচ্ছে ইরল লোডিং, মানে আমি আর লগ ইন করে ঢুকতে পারছি না। এবার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে তোমাদের গপুদাকে বলছি, তোমাদের গপুদা বলছে যে তুমি প্যানিক করো না, আমি দেখে দিচ্ছি। তারপর সাথে সাথে ল্যাপটপ খুললাম, ল্যাপটপ খুলে যতবারই লগ ইন করতে যাচ্ছি দেখাচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান, বা যেটাকে বলে না অথেন্টিকেশান, 2 স্টেপ অথেন্টিকেশান কি করা নেই আমার ফেসবুকে, তার জন্য পুরো প্রোফাইল লক করে দিয়েছে। আমাকে এটা দেখাচ্ছে যে ফেসবুক হ্যাজ বিন লক ইউর প্রোফাইল। এবার কি করে আনলক করবো আমি জানি না, সারাটা রাত দুটো চোখের পাতে এক করতে পারি না। মনে হয় কত 40-45 হবে। তো আমি এতক্ষণ অফিসে ছিলাম,
ওই গেছিলাম 1:45-র সময়, ভিডিও আপলোড দিয়ে ভিডিও করে শেয়ার করে এখন ওপরে যাবো। আজকে ছদিন মাথার জন্য নয়, আগে রান্না বান্না করে চলে গেছে। তো আমি যখন বেরোচ্ছিলাম তখন প্রায় কটা বাজে, 1:45 দেখছি ছদি খাওয়া হয়ে গেছে ছদির অলরেডি। তাই বললাম লিটিল কোটকে একটু ধরো, আমি যাবো আর আসবো অফিস থেকে। এই জামা করে সারাটা দিয়ে, আর আজকে মনে হয় না জামা কাপড়গুলো কিছু শোকাবে, একবার করে শোকাচ্ছে, একবার করে ভিজে দেখি ভিডিওতে কী করছে। এখানে দুপুরবেলা এখানে এই যে বিরিয়ানি দিয়ে গেছে, এবার লিটিল গোল্ডও খাবে বলে ওই ওর বাবার কোলে গেছে, গেলে ওই চাটনি বাটি টাটি সব মানে নিচে ফেলে টেলে কি অবস্থা। তা তোমাদের গোপুদা বলছে যে তুমি ওর সাথে এরকম খ্যাক করো না, মেয়ে ফেলেছে, আমি পরিষ্কার করে লাগো না। একটা কাজ করবে, কি করছো তুমি এদিকে? একদিকে বাবা অত্যাচার করে খাচ্ছে, একদিকে মেয়ে অত্যাচার করে খাচ্ছে, আমি কোন দিকে তাকাবো? তোমাদের কাজ করা মানেই তো মানে আমার জীবনটা অতিষ্ঠ। এইদিকে কাজ করছে, ওই যে ওদিকে আমার কাজ করছে, ও এদিকে আমার কাজ করছে। আমি ক্যামেরা ধরে বেড়াচ্ছি। ও আমি নাকি ক্যামেরা ধরে বেড়াচ্ছি? আমি কোনো কিছু করছি? আচ্ছা ওরে বাবা এই হয়েছে। ই মা, বিস্কুট ফিস্কুট ফেলে কি করলো তোমার মেয়ে? দেখো বিস্কুটটা তোল, জিমজাম বিস্কুট হয়ে গেছে। ওই ফ্রিজে সব ঢোকানো। তোমাদের গোপুদা আবার আমার জন্য পোলাও চিকেন নিয়ে এইসব নিয়েছিলাম, আমি এসব খাবো না, পোলাও খাইনি। 1 পিস চিকেন ছিল, ওই দিয়ে উনি হাতে করে নিয়ে এসছে, না খেলে দুঃখভাবে। জ্যামার করে সারাটা দুপুর সারাটা রাত কোনো সময় কিন্তু আমি ফেসবুক সেভাবে খুলতে পারি না। যখনই খুলি একটু অত্যাধিক মাত্রায় হয়তো কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, বা একটু শেয়ার করি, স্টোরি শেয়ার করি, ভিডিও শেয়ার করি। মানে আমি জানি না কি থেকে কি হয়ে গেল। মানে ওই যে বলি না, যখন সময় খারাপ যায় তখন মানুষকে রাজা থেকে ভিখারি করতেও ভগবানের একটু টাইম লাগে না, আর যখন সময় ভালো যায় মানুষকে ভিখারি থেকে রাজা করতেও ভগবানের টাইম লাগে না। আমি জানি না কোন দোষের শাস্তি। মানে কি বলবো, আমার গা হাত পা লিটারালি কাঁপছে। কালকে রাতের থেকে ট্রাই করে যাচ্ছি, এখন সকালবেলা যেহেতু জ্যামার চালানো, আমি এখনো চেক করতে পারিনি কি অবস্থায় আছে। মিষ্টি খাচ্ছ? আর তোমার কি অবস্থা? তোমার না অপারেশন হয়েছে, তুমি মিষ্টি খাচ্ছ কেন এত? এই যে মিষ্টি দেখো, কম্পিটিশনে মিষ্টি খাচ্ছে। কি করছে? একে সুইমিং পুলে ঝাঁপ দেওয়া প্র্যাকটিস করছে ওরা দুজনে। আমার 1 2 3 4 5 কি দুষ্টু। দাঁড়া, এটা শর্টসে ভিডিও বানাবো, দাঁড়া তুই খেয়ে। ছর্দি যে স্কিনের যে অপারেশনটা হয়েছিল পায়ে, তো ডক্টর বলেছিল পটাশিয়ামের শেক দিতে। তো ছর্দি কী করছে, আমার কষ্ট হবে ওই ভেবে ও গামলার ভেতর বাথরুমে দাঁড়িয়ে ওর পা শোক করে রাখছে। তো বাবুকে ফোন করেছিলাম, বাবু বললো না ওইভাবে শেক দিলে হবে না, মানে গরম জলের ভেতর পটাশ দিয়ে তারপর কটন দিয়ে আস্তে আস্তে শেক দিতে হবে। তাই তোমাদের গপুদাকে বলছি যে সব কিছু সেট করে দাও। আর ছর্দি দুপুর মিষ্টি খেতে গেছিলো, মিষ্টি খেতে গিয়ে মিষ্টিটা একটু টোকো হয়ে গেছে। তাই তোমাদের গপুদা আবার মিষ্টি এই সমস্ত নিয়ে এসছে। আমরা আবার তাই নিয়ে হাসাহাসি করছি। মানে আমার গলা না আটকে যাচ্ছে, মানে আমি কথা বলতে পারছি না, আমার খালি মাথায় ঘুরছে আমি কতক্ষণে নিচে যাব, গিয়ে আমি দেখবো আমার পেজটা কী হয়েছে। ওই সেই রাত্রির কটা বাজে, তখন তোমাদের গপুদা বলছে তুমি ঠান্ডাও একটু টাইম দাও, ঠিক হয়ে যাবে। আমি নিজেকে ঠিক না রাখতে পেরে 2 বার স্বর্ণজিৎকে ফোন করেছি, কারণ ওদের যেহেতু পেজ রয়েছে, ওরা পেজ হ্যান্ডেল করে। তো পূজার ফোনটা অফ, তারপর স্বর্ণজিৎকে ফোন করে তা ও বললো যে দিদি আমারও এরকম হয়েছিল, কিন্তু ওর যেটা হয়েছিল ওর SMS আসছিল, OTP আসছিল, বাট আমার OTP আসছে না। কবিতা শিখেছি। একটা লাইন মিস টিচার, একটা লাইন মিস। তারা মাঠে পারে ডিম বলনি, তারা মাঠে পারে ডিম, মাঠে বেড়া ডিম, খাড়া দুটো সিম। বাহ ভেরি গুড। সিন্ধু গুজরাট মারাঠা। বলো ঘুম পেয়ে গেছে পড়াশোনার কাজে, বুঝেছো? ওর ঘুম পেয়ে যায়, দুষ্টু। লিটিল গোল্ড আর ছর্দি খুব মজা করেছিল। মানে এই ব্লগটা কিন্তু অন্য রকমের মজার ব্লগ হতো, দুঃখের ব্লগ হতো না। ভগবান যে কী করলো, মানে সবই শেষ হয়ে গেল বলতে গেলে। কিন্তু আবার ভাবছি যে আমি তো যখন ফেসবুক ইউটিউবে এসেছিলাম তখন তো ফাঁকা হাতে এসেছিলাম, আমার যে এত ভালোবাসা পাবো, এত ফলোয়ার সাবস্ক্রাইবার হবে, এটা তো কোনো সময় ভাবিনি। তো ওরা চলে গেলে, মানে ওই পেজ দুটো যদি চলেও যায় তাহলে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আবার চেষ্টা করবো, আবার উঠবো, আর না করলেও বা কী যাবে আসবে। তো এখানে যে অনেকদিন পরে একটু দুধ ছিল,
মানে দুধ তো আনেই না ভয়ে যে খেলে গ্যাস হবে, তো একটু দুধ চা বানিয়েছি। ওরে বাবারে, ওরে বাবারে, কি হচ্ছে ডাক্তারবাবু? কি হচ্ছে ওনার? পেটটা গরম হয়ে গেছে? পেটটা গরম হয়ে গেল? পেট গরম আছে? কি হবে এবার? ডাক্তার দেখাতে হবে? আরে ডাক্তারের কাছে যাও, ডাক্তার টেস্ট করবে তোমার এখন। ডাক্তারের কাছে উঠে বসো, উঠে দাঁড়াও। ছোট ছোট পেশেন্ট, বড় ডাক্তারের কাছে। নাম কি? গোল্ড। বয়স কত? 3 বছর বললো। ওরে বাবা, একে তো সব মুখস্থ হয়ে গেছে। তারপর তোমাদের গোপুচন্দ্র দুপুরবেলাতেই চিকেন নিয়ে এসেছিলো যে চিকেন রান্না করো, আর আমি যেহেতু বলেছি বিরিয়ানি খাবো না, আমার শরীর ভালো না, তো উনি চিকেন নিয়েছিল রান্না করার জন্য। তো আমি আর করিনি, আমি মাছ ভাজা আর হলো কি সিদ্ধ দিয়েছিলাম ওই দিয়ে খেয়েছি। তো রাতের বেলা তোমাদের গোপুদা বলছে চিকেন রান্না করবে না, কারণ চিকেন ফ্রিজে রাখলে তো বাসি হয়ে যাবে, আবার খেলে কষ্ট হবে। বললাম ঠিক আছে, আমার যতই কষ্ট হোক আমি দাঁড়িয়ে চিকেনটা রান্না করছি। মানে সমস্ত মশলা টশলা একসাথে পেস্ট করে নিয়ে চিকেনগুলো দিয়ে বসিয়ে দিয়ে ওই ফেসবুক ইউটিউব করছি, তারপর ছদ্দির সাথে কথা বলছি যে ওর মানে অসুস্থতা কতটা রিকভারি হলো। তারপর লিটিল গোল খালি বলছে যে সুইমিং পুলে ঘুরতে যাবো। তাই তোমাদের গোপুদা বলছে সানডে বিড়লা প্ল্যানেটোরিয়াম হোক বা কোথাও হোক ঘুরতে নিয়ে যাব। তো এই সমস্ত আলাপ আলোচনাই হচ্ছে। ভাবো তো কত খুশি ছিলাম আমি, মানে খুশি, আমার খুশি ভগবানেরও সহ্য হয় না। তো এখানে চিকেনটা কষাতে দিয়ে এখন ভাবছি কি যে পাশের ঘরটার ভেতর জামা কাপড় অনেক রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একদিনেরটার পর একদিন জমা হতে থাকছে আর শুধু গন্ধ বেরোচ্ছে। যতই কমফোর্ট ইজি এই সমস্ত দিয়ে ধোয়া হোক না কেন, মানে সেই রোদ্দুরের তেজটা তো লাগছে না। জানি না কদিন এরকম বৃষ্টি পড়বে আর কবে আমার পেজটা রিকভারি হবে। কিছু নেই, মানে কটার থেকে নেই, আজ সারাদিনই পাচ্ছি না গোবিন্দকে। দুপুর থেকে ফোন করে পাচ্ছি না, কল ফরওয়ার্ড। এখন মনে হয় জিমে গেছিল, ফোন করলাম। মেন ফোনটা করার কারণ হলো স্বর্ণজিৎ হলো ফোন করেছিল পূজাকে ডাক্তার পূজাকে অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছে আগের দিন। তো সেই ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টগুলো করে 6 দিনের ভেতর রিপোর্ট দেখালে, বাবা 6 দিনের ভেতর রিপোর্ট দেখালে আর মানে ডাক্তারকে ভিজিট দিতে হবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। 6 দিনের ভেতর হয়নি, ডাক্তারও দেখাতে পারিনি, আবার টিকিট কেটেছি, এত টাকার গালাগাদা রিপোর্ট করেছি, কোনো রোগী ধরা পড়লো না। এটাই তো সব থেকে দুঃখের, বুঝেছো? মানুষের রোগ ধরা পড়াটা খুশির, মানে সেলিব্রেট করা উচিত। রোগ ধরা না পড়লে ওই চোরা রোগ থেকে যাবে আর ডিপ্রেশনে চলে যেতে হবে। শরীর খারাপ, রোগ ধরা পড়েনি, কোনো ওষুধ দেয়নি, কিচ্ছু দেয়নি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে ডাক্তার তোমাকে দেখে কি বললো? ডাক্তার এই বললো যে সব ঠিক আছে, সব নর্মাল আছে। ফ্যাটি লিভার ছিল, তারপর কোলেস্ট্রল ছিল, ফ্যাটি লিভার কোলেস্ট্রল, হ্যাঁ, যে এইগুলোর ওষুধ কিচ্ছু দিল না, বললো সব নর্মাল হয়ে গেছে। যেহেতু আমি অলমোস্ট 3 মাস আগে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, তো 6 মাস তো ভালো থাকবোই। আর এই ডাক্তার আমি আর দেখাবো না, আমার পছন্দ হয়নি, কারণ অত্যাধিক মাত্রায় রিপোর্ট করতে দেয় আর তা বাদে ওষুধ দেয় না। ভাই ওষুধ ওষুধ খেয়ে সুস্থ হয়ে, আমি তো ওষুধের কারখানা কি। তো পূজা সেই ডাক্তার দেখানোর জন্য গোবিন্দ নাম্বার দেওয়া রয়েছে নারায়ণীতে, তো ডাক্তার বুক করতে হবে। পূজার আজকে মনে হয় স্প্ল্যান্ডে গেছে, পূজারা সুন্দরবন ঘুরতে যাবে। কত তারিখে যাবে পূজা? মানে শুক্রবার ইয়েতে যাবে সুন্দরবন ঘুরতে। আমরাও যেতাম, কিন্তু এই বৃষ্টির ভেতরে না বুঝেছো, বাচ্চা কাচ্চা নিয়ে আর একটার পর একটা দুর্ঘটনা। তো এই মুহূর্তে দূরে কোথাও লং জার্নির কথা ভাবছি না। ছুটিও বাড়িতে রয়েছে, এটা একটা ব্যাপার ছিল, না থাকলে ভাবা যেত। তো চলো এখন দেখি গোবিন্দ আসুক, আসলে পূজার ডাক্তারটা বুক করতে বলবো। আর পাশে চিকেন আমার অলমোস্ট হয়ে গেছে। কি হচ্ছে তোমার? কি সমস্যা বলো, কি হয়েছে? কই যাবো আমরা? কই যাবো? সুইমিং পুলে। ওর এখন শখ দেখেছে যে আমরা সুইমিং পুলে যাবো। তা ছদিকে বলছি যে সুইমিং পুলে চলো, তাহলে আমরা অ্যাকোয়াটিকাটা ঘুরে আসি। পূজা তো চলে যাচ্ছে, এখন দেখা যাক কবে যাওয়া হয়, কারণ কোথাও যেতে গেলে এখন ভয় লাগছে যা দেখছি বাইরে। ওরে বাবা, কি চলছে? লাইট জ্বলে যাচ্ছে। এখন আমাকে তোমরাই হেল্প করতে পারো। তোমরা কেউ কি কোনোদিন এরকম মানে এরর বা কিছু মানে ফেস করেছো? মানে ভিডিও মানে ফেসবুকে লগ ইন হতে গেলে আমার দুটো মোবাইল থেকে খোলা ছিল, তো একটা মোবাইল থেকে লগ আউটই হয়ে গেছে, লগ ইন হচ্ছে না। আইফোন থেকে লগ ইন করতে গেলে মানে দেখাচ্ছে এরর, পেজ লোডিং,
ফিক্সিং সামথিং, মানে রিফ্রেশ করে কিছুক্ষণ পরে লগ ইন করুন, এরকম সব দেখিই যাচ্ছে। দেখি কালকে সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কাঁদতে শুয়ে পড়েছি। আমাদের গোপুদার উপর চেঁচামেচি করছি যে তুমি ঠিক করলে না, আর উনিও তো টায়ার্ড হয়ে গেছে, এসে ওইটুকু করে যেটুকু বুঝলো সেটুকু আমাকে বলে টলে বুঝিয়ে টুজিয়ে উনিও ঘুমিয়ে পড়ছে। আরও রাগ হয়ে যাচ্ছে যে সাপোর্ট করার জন্য কাউকে পেলাম না। তো আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা প্লিজ মানে একটু প্রে করো যেন আমি পেজ দুটো মানে ঠিকঠাকভাবে ফেরত পেয়ে যাই। কি হয়ে গেল আমার পেজে, আমার একটু ভালো লাগছে না। মানে যখন আমি ভিডিওতে তোমাদের আজকে মানে গুড নাইট বলেছি বা বিদায় বলেছি, তখনও আমি যাই না, জাস্ট তোমাদেরকে বিদায় বলে টোলে সবে গিয়ে আমি পেজটা একটু আপডেট নিয়ে শুতে যাবো বলে রেডি হচ্ছিলাম, তখনই মানে আমার রাতের ঘুম কেড়ে নিল। আর ভালো লাগছে না। পিপিকে নিজে কি হয়েছিস? এদিকে তাকা, কি করেছিস পিপিকে? পিপিকে রং লাগাই দিয়েছি। রং লাগাই দিয়েছিস? আর তুই নিজে কি সেজেছিস? ভূত। কি ভূত? কান্না কাটা। নাক কাটা নাকি? বাবা সত্যি পিঠটার অবস্থা দেখো কি করেছে, কিচ্ছু নেই, মাথা দিয়ে চুল দিয়ে পিঠ দিয়ে। গুগু পোকা। কি পোকা? ঘুঘু পোকা। এ ঠিক বলেছে, যে ঘুঘু পোকা বলেছি, ঘুঘরু পোকা ঠিক দেখে বলছে ঘুঘু পোকা। গুগু পোকা। ঘুঘরু পোকা, গুগু। ঘুঘরু ঘুঘরু গুগু পোকা দেখো। ঘুঘরু পোকা দেখো। এবার কি করবে পিপি? অসহায় পেয়ে যা পাচ্ছে সর্দির সাথে তাই করছে সন্ধ্যের থেকে। চুলে মুলে ও মানে শ্যাম্পু করতে পারে না, ওর ডাক্তার বলেছে নিচু হতে না। আর নিজে এক মুখ পাউডার মেখে কি করছিস তুই? এটা কি করতে চাইছিস? কি সেজেছিস? দেখো কোনো হেলমেট আছে? হ্যাঁ কি খেয়েছিলি? কোনো উত্তর নেই, দেখেছো চলে গেল। বাচ্চা করিতে এখন 12:30 পৌনে 1। সবাই এখন ঘুমোতে যাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।